This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন নির্বাচন কমিশন কি করবে কি বলবে সে তো সময় বলবে। অন্য একটা খবরে যাব তার আগে একটা কথা বলুন তো, নিশ্চয়ই রেস্টুরেন্টে খাবার খেতে যান, ওখানে মেনু থাকে, লেখা থাকে না? ওখানে বিরিয়ানি এত টাকা, পোলাও এত টাকা, ভাত ডাল এত টাকা লেখা থাকে তো। কিংবা ধরুন আপনি মেট্রো স্টেশনে আছেন বা রেলওয়ে স্টেশনে, লেখা থাকে না বড় করে যে কোন স্টেশনে আপনি যাবেন, কত টাকা টিকিট কাটতে হবে। হ্যাঁ, এগুলো যেমন আছে এই বাংলায়, তেমন আমরা দেখেছি চাকরি বিক্রির রেট চার্টও আছে, মানে অমুক চাকরির জন্য এত টাকা দিতে হবে। আর এবার আধার ভোটার কার্ডের রেট চার্ট, মোটা টাকার বিনিময়ে রেশন কার্ড, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট তৈরি। তৃণমূলের ছাত্রনেতার প্যাডে সরকারি নথি তৈরি রেট চার্ট ফাঁস হয়েছে। সোশ্যাল মিডিয়ায় রেট চার্ট প্রকাশ করেছেন বিজেপি নেতা অর্জুন সিং, কিন্তু আমরা এর সত্যতা যাচাই করিনি। অভিযোগ তৃণমূলের ছাত্রনেতা শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে। শুভরঞ্জন সিং এর বিরুদ্ধে আগেও বিভিন্ন সময় একাধিক অভিযোগ উঠেছে। বার্থ সার্টিফিকেট, রেশন কার্ডের জন্য লাগবে 10,000 টাকা, ভোটার কার্ডের জন্য দর নির্দিষ্ট 20,000 টাকা, পাসপোর্ট এবং পুলিশ ভেরিফিকেশনের জন্য 1 লক্ষ টাকা। ছাত্রনেতা শুভরঞ্জন সিং এর প্যাডে উল্লেখ, দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি অর্জুন সিং এর। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছেন শুভরঞ্জনের মা। এই রেড চার্টের সত্যতা যাচাই করিনি আমরা, TV9 বাংলা। প্যাডে অর্থাৎ শুভরঞ্জন সিং গণপতি এন্টারপ্রাইজ, সেই প্যাডে ধার্য করা হয়েছে বার্থ সার্টিফিকেটের জন্য 10,000, ভোটার কার্ডের জন্য 20,000 এবং রেশন কার্ডের জন্য 10,000 টাকা। এইভাবে কারো প্যাডে বা কোনো দলের কোনো কর্মী এইভাবে প্যাডে লিখে এবং প্যাডে লেখা যায় কিনা বা এরকম নেওয়া যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন তদন্তের দরকার, পুলিশ ব্যবস্থা নেই। যদিও শুভরঞ্জন সিংয়ের বাড়ির লোক বলছেন, মা বলছেন এটা মিথ্যা, এটা সত্যি নয়, পুলিশ ব্যবস্থা নেই। যদিও এই নিয়ে সরব বিজেপি। শ্যামনগর থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। সে অফিসিয়ালি বোর্ড লাগিয়ে প্যাডে নোটিশ দিয়ে কত টাকা দিতে হবে, আধার কার্ড বানাবো, অত টাকা দিলে প্যান কার্ড বানাবো, অত ভোটার কার্ড বানাবো, পাসপোর্ট বানাবো, আর কিছু পুলিশও আছে ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে। এই অসল অপরাধীকেই ধরতে পারছে না, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী আর যারা ওই পাকিস্তানি। আমাদের ব্যারাকপুরের 6 লাভ হয়ে গেছে। এত বড় চিটার আবার অন্য লোকের চিটারের কথা কি বলবে? ও তো সবাইকেই মনে করে চোর, কেন নিজে চোর, সে চোর সবাইকে চোরই মনে করে। এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই, যেহেতু আমি কিছু জানি না। আমি নিশ্চয়ই চিনি, কিন্তু তার কি কাজ করে কি না করে এই ব্যাপারে জানি না। আমি সেই জন্য এই ব্যাপারে আমার কোনো মন্তব্য নেই এবং কোনো আমি বলবো না। আমি জেনে যদি আমার হয় নিশ্চয়ই আপনাদের জানাবো। সব ফলস, যে করেছে সে তার সঙ্গে অর্জুন সিং এর সঙ্গে লিংক আছে, যোগাযোগ আছে, তাই জন্য এই কাজটা করেছে। দলের কর্মী, সেই দলের কর্মী তো তৃণমূলের কর্মী, তৃণমূলের কর্মী হতে পারে, কিন্তু অর্জুন সিং এর সঙ্গে যোগাযোগ আছে। চলুন এবার একটা ছবি দেখাই আপনাদেরকে। PCR কে বলবো ছবিটা দেখানোর জন্য। অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল বিধায়কের নাতি খাটের ওপরে বসে আছে। জামুরিয়া তৃণমূল বিধায়ক হরেরাম সিং এর নাতির হাতে রাইফেল। 11 বছরের নাবালকের হাতে রাইফেলের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র, অনেক আগের তোলা ছবি, ভুল করে সোশ্যাল মিডিয়া পোস্ট, সাফাই দিয়েছেন বিধায়ক। এই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। চন্দ্রশেখর আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। চন্দ্রশেখর, আরেকটু জানতে চাইবো যে বিধায়ক সাহেব ঠিক কি সাফাই দিয়েছেন। এক, যেটুকু শুনে মনে হলো তিনি এই রাইফেলটা যে তার নয় এটা অস্বীকার করেননি। এই বাচ্চাটি নিয়ে বসে আছে, বিপজ্জনক তো। দেখো, এটা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং এই আগ্নেয়াস্ত্রটি এখানে পাওয়া যায় না। যারা এক্সপার্ট তাদের কাছে খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি এটি ঔরঙ্গাবাদ কিংবা মুঙ্গের থেকে বিশেষভাবে তৈরি করে আনানো হয়েছে এবং বিধায়ক দাবি করেছেন এটি লাইসেন্স প্রাপ্ত। তিনি বাড়িতে থাকেন না, তার ছেলেও বাড়িতে থাকেন না, রাজনৈতিক কারণে তারা কর্মসূচিতে বাইরে যান। সেই সুযোগে এই বাচ্চাটি, যার বয়স 11 বছর,
সম্পর্কে যে নাতি হয় এই বিধায়ক হরেরাম সিং এর, সে ওই রাইফেলটি বের করে ছবি তুলেছে। ছবি তোলার পর নিজস্ব ইনস্টাগ্রাম প্রোফাইলে সেটি পোস্ট করেছিল। যদিও তিনি দাবি করছেন এটি পুরনো ছবি, অতি উৎসাহী হয়ে সে করেছে, তাকে সচেতন করা হয়েছে এবং আগামী দিনে এই বিষয়ে তারা সাবধান থাকবেন। কিন্তু এই বিষয়টি নিয়ে রাজনৈতিকভাবে বিতর্ক উঠে এসছে, কারণ এই বিধায়কের বাড়ি বালিয়াতে, বিহারের বালিয়াতে। সেখানে এই ধরনের সংস্কৃতি বা কালচার রয়েছে, যেখানে পরিবারের লোকজন বন্দুক হাতে রাইফেল হাতে ঘুরে বেড়ায়, কিন্তু শিশুর হাতে এখানে রাইফেল দিয়ে ছবি, সেই ছবি পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়। ইতিমধ্যেই বিতর্ক, পাশাপাশি বিজেপির তরফ থেকে ঘটনার তদন্ত জানানো হয়েছে, প্রতিবাদও করা হয়েছে। ধন্যবাদ। নিজের সেফটির জন্য একটু বন্দুক লাইসেন্স নিয়েছে। এই ফায়ার আর্মসটা কি বাড়িতেই থাকে কি? হ্যাঁ, বাড়িতেই থাকে, কোয়ার্টারেই থাকে। কোয়ার্টারেই থাকে। তো বলছি বিরোধীরা বলছে এই ধরনের ফায়ার লাইসেন্স পশ্চিম বর্ধমানে কি পারমিশন দেয় না, অনুমতি দেয় না, বিরোধীদের অভিযোগ। না না, এসব লাইসেন্স দিয়েছে তবে তো আছে। ওয়েস্ট বেঙ্গলেও বহু লোক আছে বন্দুক আছে, নিজের সেফটি জন্য করেছে। বাহুবলী কি আছে, আমি তো কি আছি সবাই জানে। আমি তো আজ পর্যন্ত কাউকে গাল দিই নাই, বাহুবলী কি করবো। দুষ্কৃতীদের তাণ্ডব দেখতে পাচ্ছি এবং যেভাবে দাদাগিরি দেখতে পাচ্ছি কলেজে কলেজে, হরেরাম সিং যে এখন থেকে কি আপনার নাতির হাতে ওই মডার্ন পিস্তল রাইফেল দিয়ে মানে হাত পাকাচ্ছেন যে বড় হয়ে সেও এক মনোজিৎ তৈরি হবে? ফিরে এলাম ব্রেকের পর। গতকালের ধর্মঘটে যোগ দেওয়ার শাস্তি, ধূপগুড়িতে 15টি আইসিডিএস সেন্টারে ঝুলল তালা। তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ধর্মঘটের সমর্থন জানিয়ে কাজে নোটিশ দিয়ে অনুপস্থিত ছিলেন ঝাড় আলতা 2 নম্বর অঞ্চলের একাধিক আইসিডিএস কর্মীরা। আজকে তারা গিয়ে দেখেন তাদের সেন্টারে, আইসিডিএস সেন্টারে তালা ঝুলছে। রনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। রনি, দেখো, প্রশাসনের তরফ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছিল, সেই নির্দেশিকা নিশ্চয়ই কর্মীরাও পেয়েছিলেন। তারা কি করেছেন না করেছেন সেটা একটা প্রশাসনিক বিষয়। প্রশাসন যদি কোনো রকম পদক্ষেপ নেয় সেটা নিয়ে আলোচনা হতে পারে একরকম ভাবে, কিন্তু তৃণমূল কংগ্রেস, তৃণমূল কর্মীরা তারা কি করে সাহসটা পায় ওখানে তালা ঝোলানো? শুভজিৎ, একদমই তাই। এই প্রশ্নে কিন্তু ঘুরপাক খাচ্ছে। সব থেকে বড় বিষয়, কালকে বন ডেকেছিল এবং গণতান্ত্রিক অধিকার, যে কে বন সমর্থন করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে আইসিডিএস কর্মীরা কেউ বা কাহারা যারা এই বনকে সমর্থন জানিয়ে গতকাল তারা কাজে যোগ দেননি এবং আগাম নোটিশ দিয়েছিলেন, যেমনটা দাবি সিপিএম এর, এবং তারপরেও সেইখানে 16টি আইসিডিএস সেন্টার, 15টা এবং পরবর্তীতে জানা যায় 16টি, এবং সেই 16টি আইসিডিএস সেন্টারে তালা মারেন তৃণমূলের নেতারা বলে অভিযোগ উঠেছে এবং এই ঘটনা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আজকে সকালবেলা যখন আইসিডিএস কর্মীরা সেখানে কাজে যোগ দিতে যান তখন দেখতে পান যে তালা বন্ধ অবস্থায় আইসিডিএস সেন্টার এবং তাদেরকে ঢুকতে দেওয়া হবে না বলে নাকি নির্দেশিকা জারি করা হয়েছে। এরপরেই সেই বিষয়টি আইসিডিএস কর্মীরা সিডিপিওকে জানান, তিনি ঘটনাস্থলে যান এবং গ্রাম পঞ্চায়েত অফিসে শাসক দলের পঞ্চায়েতদের উপস্থিতিতে বৈঠক হয় এবং সেখানে তাদের থেকে স্বীকারোক্তি নেওয়া হয় বলে যেমনটা জানা গিয়েছে। তাদের অভিযোগ যে সেখানে তাদেরকে বলা হয় যে কেন এই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল সরকারি নির্দেশিকা থাকার পরেও তারা না, সেটা সরকার বুঝবে। রনি সেটা সরকার বুঝবে। ছোট্ট করে একটা বিষয় আমাকে বলো, এই আইসিডিএস সেন্টারগুলোর ওপরে গরিব বাচ্চা কাচ্চারা, তাদের মায়েরা নির্ভরশীল, তারা এক বেলার খাবার ওখান থেকে নিয়ে আসে। আজকে যে 15-16টা আইসিডিএস সেন্টার তারা বন্ধ করে তৃণমূল রেখে দিল, এই যে তারা খাবার পেল না, দায়িত্ব কে নেবে? নেতারা মুখ খুলেছেন। দেখো, এই বিষয় নিয়ে কিন্তু শাসক দলের তরফে মুখ খুলে হয়নি বা কেউ মুখ খুলেননি, তবে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তিনি অভিযোগ অস্বীকার করেছেন। যদিও সিপিএম এর অভিযোগ যে এটা তৃণমূলই করেছে এবং তা নিয়ে কিন্তু রাজনৈতিক নজর থাকবে, নজর রাখো। সমস্যা সবার হচ্ছে, ছোট ছোট বাচ্চাগুলো এসে ঘুরে যাচ্ছে, ঠিক মতো ওখানে খেলাধুলা হয়, খেলাধুলা করতে পারছে না, প্লাস হচ্ছে যে খাবারটা পায় ওই খাবারটাও পাচ্ছে না ঠিক মতো। 2 দিন ঘুরে গেল। আজকে অনেক গার্জিয়ানও আসছিল যে বন্ধ কিসের জন্য ঘুরে গেল। পাবলিকের মধ্যে কালকে ব্যাপারটা নিয়ে তো আমরা ওখানে গিয়ে ডেকে সবাই, ওখানকার পঞ্চায়েত সদস্যরাও ছিল, ওয়ার্কাররাও ছিল, ওদের সঙ্গে আলাপ আলোচনা হয়ে যে অসন্তোষটা দূর করা হয়ে গেছে। এখন কোনো প্রবলেম নেই। কালকের থেকে খুলে দেবে? হ্যাঁ, আজকের থেকেই খুলে গেছে। তারা যেটা উত্তর দিল, তাদের সংগঠনের নাকি তাদের নির্দেশ ছিল যে বন্ধ রাখার জন্য। হ্যাঁ, তারা তার জন্য নাকি বন্ধ করেছেন।